গুড আফটারনুন এভরিওয়ান। তো এই যে বিকেল বিকেল সকাল সকাল বলি অলওয়েজ। তো আজকে হচ্ছে বিকেলে মানে রুটি বানাবে, তার জন্য রাতের জন্য আর কি রুটি বানাবে, তার জন্য আমরা বিকেলবেলা শাক তুলতে চলে এসেছিলাম। শাক তুলতে যাওয়া মানে আমাদের বাড়ির পাশের জমিটাই নানুদের, এই জমিটাতেই তো পাট শাক মানে চাষ করেছে বলতে শুধুমাত্র খাওয়ার জন্যই লাগিয়েছে আর কি। এই জমিটাতে শুধু খাওয়ার জন্যই লাগানো হয় আলুর সিজনে আলু, ঢেঁড়স, ডাঁটা শাক বিভিন্ন রকমের। শীতের সময় লাগানো হয় ধনে পাতা আর অনেক কিছু লাগানো হয়। তো এই জমিটাতে যে যতবার আসি, পালং শাকের আগের বারে এসেছিলাম, পালং শাকের অনেক রেসিপি খেয়েছি, সাথে নিয়েও গিয়েছিলাম। তো এই যে বিকেলবেলা দেখছো সব হাঁসগুলো চলে এসছে। আজকে ভিডিওটা আপলোড দিতে লেট হবে কারণ সকাল থেকে অনেক বিজি ছিলাম, অনেক ঝামেলা অনেক কিছু হয়ে গেল। সো সেজন্যই আর কি ভিডিওটা দিতে লেট হচ্ছে। ভয়েস ওভারটা এখন 2:30 বাজে, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ভিডিও আপলোড হওয়ার কথা ছিল 2টায়, সেজন্য আর কি হলো না। আর এইদিকে হচ্ছে পাট শাক তুলবে আজকে, শাকের ভাজা আর রুটি করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। কি সুন্দর একটা দৃশ্য না, বলার বাহিরে। এই জায়গাটা এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এদিকে পাট শাক, সামনে ভুট্টা ক্ষেতটা ছিল, ভুট্টা ক্ষেতটা আজকে ভেঙে নিচ্ছে। পুরো বিলটাই সবুজে সবুজ দেখা যাবে এখন। এই বিলটা থেকে যে হাওয়া আসে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা যদি ওখানে দাঁড়াই, কি যে শান্তি, মানে কি বলবো আর। পুরো বিলটার হাওয়াটা এদিকে আসে আমাদের বাড়ির দরজাতে, বলার বাহিরে। সো ওই ক্লিপটাও একটু দেখালাম। ভুট্টাটা ভেঙেছে, তবে এখনও জমিটা সাফ করা হয়নি, তো সেই কারণেই আর কি।
তারপরের দিন সকালবেলায় চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। ব্লগ বলতে এখানে দুদিনের ব্লগ রয়েছে। বিকেলবেলা থেকে শুরু করেছিলাম, রাত অবধি গেছে, আবার সকাল থেকে শুরু করেছি। সকাল সকাল মেঘলা আকাশ রোজ করে থাকে, আজকেও করেছে। রোজ করে থাকে অবশ্য ঠিক, তবে সারাদিন কিন্তু প্রচণ্ড রোদ হয়, প্রচণ্ড গরম। আজকেও মেঘলা আকাশ ছিল, তবে আজকে বড় মামা বললো যে আজকেই ভুট্টাটা মারতে হবে, না হলে আর অন্য দিন এরকম আকাশ দেখতে দেখতে আর সময় হচ্ছে না। যেই ভুট্টাটা মেরেছে অমনি সারাদিন আকাশটা গোমট মুখ করে বসে আছে। সারাদিন মেঘলা আকাশটা চলে গেল, এখনো পর্যন্ত রোদের দেখা সাক্ষাৎ মিলল না। ভুট্টার এবার ফলন বেশ ভালো হয়েছে মামাদের। জমিটা কতটা ছিল জানি না, তবে বেশ কিন্তু ফলন ভালো হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর ভুট্টার কিন্তু এবার দামও আছে ওটে। আমরা যে বছর ভুট্টা চাষ করেছিলাম সে বছর অত দাম হয়নি, সে আজ থেকে 3-4 বছর আগের কথা। তো যাই হোক, আমাদের ভুট্টাটা সেবার নষ্ট ছিল, আর ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে অ্যাকচুয়ালি দামটা নিতে পারেনি। আর এবারে কিন্তু দাম করা যাচ্ছে, সে কারণে এবার মানুষের লাভই হয়েছে, লস এবার হয়নি। কিন্তু যদি রোদটা থাকে আর ভুট্টাটা আমাদের এদিকে মাকাই বলে, মানে একটা আর কি ভাষায়, এই যে এই এলাকার, তো সেই জন্যে আর কি। আর এই যে এটা যদি শুকনো করে পুরো একদম মানে ভালোভাবে বিক্রি করা যায়, তাহলে কিন্তু দামটা একদম কি বলবো। ভুট্টা কিন্তু অনেক উপকারী। আমরা ভুট্টাটা যখন কাঁচা থাকে, কাঁচা বলতে যখন পুরো হয় না আর কি, তখন আমরা আগুনে দিয়ে পুড়িয়ে লবণ মাখিয়ে অনেক খেয়েছি। এগুলো এই যে এগুলো ভুট্টাগুলো, এগুলো আমরা কড়াতে বা মুড়ি যেভাবে ভাজে সেভাবে ভেজে সরষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে খেয়েছি আমরা। যখন ওই যে বিলে যেতাম পোয়াল শুকাতে দিতে, তখন কিন্তু খেয়েছি, নিয়ে যেতাম মাঠে। যদি খিদা পাতো ওগুলো একটু খেয়ে জল খেতাম, তাতে পেট ভরে যেত। তো কি বলবো, এত টেস্ট, যেভাবে খাও তুমি দারুণ লাগে। পপকর্ন হয় আমি জানতাম এই ভুট্টাগুলো থেকে, কিন্তু আসলে না, পপকর্ন যে ভুট্টাগুলো থেকে হয় সেগুলো অনেকটা আলাদা, এগুলোর থেকে অনেকটা আলাদা, অনেকটা। আমি যে দেখেছিলাম ওগুলো ছোট ছোট দানা থাকে আর কেমন কাঁচা কাঁচা টাইপের থাকে। যেমন ভুট্টাটা নতুন নতুন যখন হয় আর কি, ফলটা আসে গাছে, ওই ভুট্টাগুলো থেকে যতদূর সম্ভব আমার হয়। তো এগুলো হচ্ছে ভুট্টা মারার পর এগুলো দিয়ে জ্বালানি আমাদের এদিকে ঘ্যাক বলে আর কি, একটা গ্রামীণ ভাষায়। তো যার জন্য এগুলো দিয়ে জ্বালানে না গিট গিট করে জ্বলে আর কি বলবো, আমাদের ভাষায় বলে ফেললাম। যে এগুলো যদি এই মুহূর্তে লোকেরই হোক বা নিজেদেরই হোক সংগ্রহ করে রেখে দেওয়া যায় না, সারা বছর চলে যাবে, বছর পেরিয়ে আবার ভুট্টা চলে আসবে, তাও কিন্তু শেষ হবে না। একটুতেই মানে একবার যদি উনুনে ধরে যায় তবে হয়ে গেল। আজকে ভয়েস ওভারটা মা দিচ্ছে না, জানি ভিডিওটা খারাপ হচ্ছে, ভয়েস ওভার দেওয়াটাও আমার ঠিক হচ্ছে না, ওলট পালট হচ্ছে অনেক কিছু, বা আমি ঠিকভাবে দিতে পারছি না। তার জন্য আগে সরি, আমি জানি দিতে পারবো না, কারণ মা ছাড়া সবই অসম্পূর্ণ, সেজন্যই আর কি। যাই হোক, যেভাবে পেরেছি সেভাবে দিয়েছি।
সবাই এখানটায় কাজ করছে, আমরা আমাদের বাড়ির কাজ করছিলাম, মা ভিডিওটা শ্যুট করে রেখেছিল। বাড়িতে আমাদের যেহেতু সকাল সকাল রান্না বসে যায়, সেই জন্য আমরা রান্নার দিকেই ছিলাম। আর এদিকে আমার কাজিনরা সবাই মিলে কাজ করছে, যেহেতু বড় মামাদের এগুলো, হ্যাঁ মামি মামা সবাই মিলে কাজ করছে, বাড়িতে কিন্তু কেউ বসে নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই থাকছে। নতুন হচ্ছে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের সঙ্গে থেকো, সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।